এখন বুরকা পরে প্রেম করতেছে যে আল্লাহ যেন গুনাহ একটু কম দেয়। আরে পাকামো বুরকাওয়ালা প্রেমিকা, আল্লাহওয়ালা প্রেমিকা। একজন আজহারি ভাইয়ের কাছে প্রশ্ন করেছে, হুজুর আমার যার সাথে প্রেম, এই প্রেমিকা আমাকে তাহাজ্জুদের সময় ডেকে দেয়, বলে ওঠো শিগগিরই তাহাজ্জুদ নামাজ পড়ে নাও, ফজরের সময় আবার রিং দেয়, যাও আজান হয়ে গেছে মসজিদে যাও। আর আমরা যখন ডেটিং এ যাই নামাজের খোঁজ খবর নাই, নামাজ পড়েছি কিনা, কোরআন পড়েছি কিনা। যদি আমি নামাজ কাজা করি তাইলে আমার ডার্লিং মোট সহ্য করতে পারে না। বলেন হুজুর এইরাম প্রেমিকার সাথে কি প্রেম রাখলে গুনাহ হবে? কত বড় মানে খাটার চিন্তা করেন, এরাম আল্লাহওয়ালা প্রেমিকার সাথে কত বড় আল্লাহওয়ালা। আপনি তো এটা বলবেন না এখনকার সময়ের কথা বলছি, ঠিক আছে, আপনি এটা না শুনলেও অসুবিধা নেই। তো এখন এই যে অবস্থা, আমার ভাইরা আমি বলি যদি কেউ মসজিদে নিয়ে যায় একটা শুকর, কি শুকর মসজিদে নিয়ে গেছে, ইমাম সাহেবের দিয়ে জবাই করেছে, মুয়াজ্জিন সাহেবের দিয়ে কুটাইছে, আর মুসাল্লিদের বলেছে হাড়ি কড়াই নিয়ে আসো, আর মাদ্রাসার ছাত্রদের বলেছে খড়ি নিয়ে আসো, সবগুলো নিয়ে সুন্দর করে যদি মসজিদে রান্না করে তারপরেও কি শুকর হালাল হবে নাকি? শুকর যেমন হালাল হবে না, তেমনি যত বুরকা পরে প্রেম করে না কেন, যত আল্লাহওয়ালা প্রেমিকা হও না কেন, আর যত পরহেজগার আল্লাহর ওলি প্রেমিক হও না কেন, প্রেম হারাম, এটা করা যাবে? করা যাবে? আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড। আমার ইমরান হোসেন ভাই চিনতে পেরেছেন না? ওনার সাথে হঠাৎ করে লাইলাতুল ফেব্রুয়ারি দোয়া টানার মোড়ে দেখা। মোটরসাইকেল তো একটা উঠেছে, এখন পিছনে বসলে ইচ্ছেই হোক অনিচ্ছেই হোক আর ঘাড়ে পরে পড়া লাগবে। মানে শয়তান যে কত পদে মোটরসাইকেল বানাচ্ছে তা সে বলি শেষ করা যাবে না। দেখেছেন না চাচা? আপনি না দেখলেও অসুবিধা নেই, ইয়াংরা দেখলেই হবে। ওতে ভাবি উঠুক চাচি উঠুক, আমি বলেছি এই মোটরসাইকেলে চাচির তুলাও জায়েজ নেই, কারণ চাচিরও ইমান আমলে সমস্যা হবে, মাথায় রাখবেন ইনশাআল্লাহ। আর খবরদার নিজের বউ তো উঠতে দেবেনই না, নিজের বউ উঠতে দেওয়া যাবে? ও দেওয়ারের মোটরসাইকেল, আগে তো মোটরসাইকেল ছিল সুমা, এই পিছনে চুপ করে বসে থাকতে পারতো, মানে ফাঁকা থাকতো। এখন কি উঠলি পরে এমনি গায়ে দিতেই হবে, উঠার সাথে সাথে যেভাবেই বসেন। আর যদি এখন আবার নতুন করে উঠেছে, আমার মা বোনেরা দুই পাশে একবার পা দিয়ে বসতেছে, তাহলে বোঝেন বেকায়দা কি অবস্থা। ওই বাসে উঠে এক চাচা আপনার মতন আর একটু মুরব্বী, উনি উঠে তো ওনার বর কোলের মধ্যে নিয়ে জড়াই ধরে বসে আছে। তো ওই যুবকরা দেখে হাসাহাসি করছে, কছে দেখো চাচার রস দেখো। হ্যাঁ, বয়সেই হয়ে গেছে তারা কোলের মধ্যে নিয়ে, ঠিক আছে, মানে লজ্জা পেয়ে না, এটা ঠিক কথার কথা। তো এখন এই ধরে রেখেছে। তো এক মুরব্বী আমার সভাপতির মতো ছিল, সভাপতি সাহেব বলতেছে, এই মুরব্বী আপনার কি আকল বোধ কিছু নেই নাকি? এই বয়সে এটা ইয়ার খেলে কি ছিলেন? বলছে কেন বাবা কি হয়েছে? কি হয়েছে মানে এই বাসের মধ্যে বসে এইভাবে কোলের মধ্যে একটু সাইডে রাখা যাচ্ছে না? তাহলে বাবু তুমি বলে লেখাপড়া টোটা জানো না? তো জানি না মানে আমি মাস্টার মানুষ, বলতে লেখাপড়া জানি। ওই বাচ্চা কি লেখা রয়েছে যে নিজের মাল নিজে সাবধানে রাখুন, ওই লেখা রয়েছে আমি এখন ছাড়িয়ে দেবো, পাকাবো পয়সা। তো এখন এই যে সাবধানে নিজেরটা নিজে একটু সাবধানে রেখেন ভাইজান, খুব খারাপ অবস্থা। ইজি বাইক কি উঠছে, ইজি বাইক গুলো এখন ওরে ঘন্টা দুয়া ওর মধ্যে বসে মাঝে মাঝে চোখের সামনে পড়ে যায়। আপনাকে চোখের সামনে তো পড়ে না, দেখো কাটি দিতেই আছে, মানে এরকম আছে না নাই? ইজি বাইক গুলোতে মিক্সার, সাউন্ড বক্স, ডিজে এইগুলো লরিতে তুলে মাথায় পতাকা বাইন্দে, আরে বাবা কি হয়েছে আল্লাহ সেই ভালো জানে, দুমদামাক্কা বাজাতি বাজাতি যায়, নামাজের মধ্যে কেঁপে উঠেছে, কিয়ামত শুরু হয়ে গেল নাকি? পরে দেখি না আজ তো শুক্রবার না। এই সত্যি বলছি না মিথ্যা বলছি? আছে না না? এইগুলো যে যুবক গুলো করছো, ওগো যুবকের আল্লাহকে ভয় করো, আল্লাহর কাছে সাড়া দেওয়া লাগবে। আজ হোক কাল হোক, মৃত্যুবরণ করার পরে কি জবাব দিবা আল্লাহর কাছে?
মৃত্যুর কোনো বয়স আছে? মৃত্যুর কোনো বয়স নেই। যে কথা বলছিলাম ইমরান হোসাইন ভাইয়ের সাথে দেখা, মোটরসাইকেলের পিছনে একজন বুরকা টুরকা পরা, বলছি ভাই বিয়ে করলেন তো করলেন না তো? তা বলছে না, কই না তো। পিছনে কি ভাবি না? তা বলছে না। তার বলছে কিডা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই? ভাইতে উদাহরণ দিলাম, এরকম অনেকেই পরিচয় করায় না। এমএম কলেজে গিয়েছেন বেড়াইতে, উনি আরেকজনের সাথে বেড়াচ্ছে, এই কি ব্যাপার, তুই বিয়ে করে ফেলেছিস? না রে না, আমার গার্লফ্রেন্ড, আমি বিয়ে করবো হাফেজে কুরআন দেখে। ও হাফেজে কুরআন দেখে বিয়ে করবার, এর সাথে এখন পাকামু করার জায়গা খুঁজে পাই না। ঠিক না বেঠে? মাসুদ ভালো হলো না। ভালো হয়েছে? নতুন করে হয়েছে জানো এ আবার কোন ট্যালেন্ট, পরিচয় করাই দেখি এ আমার বয়ফ্রেন্ড। মানে মেয়েরা পরিচয় করায় না, করায় না, বাড়ি নিয়ে চলে আসে, মা জিজ্ঞেস করে এই কিটা রে? আল্লাহ আম্মা আমার বয়ফ্রেন্ড, আজ 3 মাস ধরে আমরা প্রেম করছি। বাগলির ঝাড়ে কি ঝাড়ে? আজ 3 মাস ধরে আমরা প্রেম করছি আম্মা, উনি তো আপনার জামাই হবে। জামাই হবে? আবার মেয়ের মা কি কয়? আল্লাহ তাকে তো বলবি না, আমি একটু না পড়াতে করে আপেল কিনে আনতাম। আব্বা ভালো আছো আব্বা? ও আব্বা আমার, এগুলো বলার দরকার আছে না নাই? এগুলো বললেও তো লজ্জা দিতে পারছি না। লজ্জা জানো পৃথিবীতে উঠে গেছে, উঠে গেল না? আপনাদের সময় কত লজ্জা ছিল? আগের সময় 100 থাকলে এখন তো 300, দূর 300 না, এখন 30ও নেই, আছে। আমাদের মাহমুদুল হাসান জিয়াদি ভাই বলছে একজনের লজ্জা দিতে চাইলো, ওই যে পায়খানা করতেছে মোড়ের মাথায়, কি করছে? রাতের অন্ধকারে তো মোটরসাইকেলে যাচ্ছে, চিন্তা করলে এটা তো বাইরে এই কাজ করা ঠিক না, তো মোটরসাইকেলের হেডলাইটটা ঘুরাই ধরেছে যেন লজ্জা পায় আর জীবনে এই কাজ না করে। ওই এত লজ্জা পেয়েছে যে লুঙ্গি তুলে মুখ ঢেকে বসে আছে, যে নিচে যায় ও কুমারে যেন দেখতে না। কি বেকায়দা অবস্থা। নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্যালেন্ট, পরিচয় করাই দেখি এ আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করে পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ঠিক না বেঠে? আপনারা ঠিক বললেও ঠিক, যদি ঠিক না বলেন তাও ঠিক, কারণ আমি এই বাংলাদেশের মানুষ, যশোরের মানুষ। আমার ওই যে গদখালিতে এখন বেড়াতে যায়, পিকনিক করতে যায়, ডিজে বাজায়, গান বাজায়, জিবাইক নসিমন করিমন কেউ বাবাছে আসছে। ওখানে আসার পরে একটা শয়তানি স্টেজ বানাইছে, শয়তানি ছোট করে একটা গোল করে স্টেজ বানাইছে, তার চারিপাশে আবার ঘোরার জন্য একটা মোটর লাগিয়ে মোবাইল স্ট্যান্ড বানাই দিয়েছে। আর ওখানে আল্লাহর ওলিরা ওঠে আর তাকে নাকে দিনটা ড্যান্স করে, আর চারিদিকে দাঁড়িয়ে সবাই ভিডিও করে আর ফেসবুকে ছেড়ে দেয়। দেখেছেন না? দেখেন নাই? এই টিকটক যারা করে ওরা বোরকাওয়ালা আছে, ওরা বোরকা ছাড়া আছে, ওরা টুপিওয়ালা আছে। এমন মাদ্রাসার ছাত্র আমি দেখলাম ওখানে নাচানাচি শুরু করে দিয়েছে, তার মানে আবেগটা কন্ট্রোল করতে পারে না, এমন আছে না নাই? কয়েকদিন আগে দেখলাম একজন টিকটকার হয়েছে, কোরআনের হাফেজ ছিল, মাদ্রাসার ছাত্র শুধু নয়, কোরআনের হাফেজ, চুল কাটিং মাটিং করে ওই যে লাল মাল মেহেদি দিয়ে মোটামুটি টিকটক করতো, পরবর্তীতে তার হেদায়েত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার তার সুপথে এনেছিলেন, আনার পরে আল্লাহ ডেকে নিয়েছেন, মারা গিয়েছে। এরকম নিউজ আপনাদের চোখের সামনে পড়েছে না পড়ে নাই? পড়েছে কিনা খেয়াল করেছেন না? একজন মাদ্রাসার হিফজুল কোরআন হাফেজ, কোরআনের হাফেজ, উনি মারা গিয়েছেন। টিকটক করতেন, টিকটক করে এত খারাপ হয়ে গিয়েছিল, পরে আবার যখন হেদায়েতের
হেদায়েতের পথে এসেছে, আল্লাহ তুলে নিয়েছেন, যাক আল্লাহ তার ক্ষমা করুন, বলেন আমিন। এই জাতীয় অনেকেই আবেগকে কন্ট্রোল করতে পারে না, আছে না নাই? সমাজ যদি আপনার কোন এক জায়গায় ঘা হয়, এই ঘায়ের চিকিৎসা যদি সঠিকভাবে করতে না পারেন, শরীরে ছড়ানোর ভয় আছে না নাই? শরীরে ছড়ানোর ভয় আছে কিনা? তেমনি ভাবে যেই সমাজে অশ্লীলতা চলে, অন্যায় চলে, অনাচার চলে, পাপাচার চলে, কদাচার চলে, প্রেম চলে, প্রীতি চলে, জেনা চলে, ব্যভিচার চলে, ধর্ষণ চলে, এটা যদি আপনি প্রতিকার করতে ব্যর্থ হন, তাহলে এই পথে যারা নাই তারাও একদিন এটার দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে না নাই? অবশ্যই আছে। সুতরাং অন্যায় যেখানে, প্রতিবাদ প্রতিরোধ সেখানে করার দরকার আছে না নেই? আমরা দেখলাম সিরাজদি খানের, সম্ভবত সিরাজদি খানের একটা জায়গায় আপনার হিজাব পরে নাই বলে টিচার কিছু চুল কেটে দিয়েছে, সংক্ষিপ্ত অল্প কিছু চুল কেটেছে। এই কাটার কারণে ওই টিচারকে বরখাস্ত করা হয়েছে, দেখেছেন আপনারা? অথচ হিজাব পরেছে এই কারণে একজন হিন্দু শিক্ষিকা প্রহার করেছে, মেরেছে, মেরে মানে পড়ার কারণে তাকে মেরে কলেজ থেকে, স্কুল থেকে বের করে দিয়েছে। এর জন্য কিন্তু ওর চাকরি বরখাস্ত হয় নাই। খেয়াল করেছেন কিনা? চোখে পড়ে কিনা আপনাদের? কথা কয় না ভাই। আমি ওইটা বাদ দিলাম, এখন সহজ কথা বলি। বেইলি রোডে আগুন লেগেছে না, মানুষ পুড়েছে না? পুড়ার পরে বলতেছে এখানকার রেস্টুরেন্ট গুলো লাইসেন্স নাই, বলে না? বলে না? বলেছে না? বলে নাই? যেই বাসটা অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্ট করার পরে বলে এই বাসের কোনো রোড ট্যাক্স নাই, কাগজপত্র নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, যে চালাচ্ছিল সে হেল্পার, বলে না? বলে না? যেই ফেরিটা ডুবে যায় অথবা বিধ্বস্ত, খারাপ হয়, ক্র্যাশ খায়, বলে এই ফেরির লাইসেন্স ছিল না, 30 বছর আগে এটা রিজেক্ট হয়ে গেছে, যখন ক্ষতিগ্রস্ত হয় তখন, বলে না? বলে না? যে বিল্ডিংটা ধসে পড়ে, ধসে পড়ার পরে বলে এই বিল্ডিংটা আজ থেকে 50 বছর আগে এক্সপায়ার হয়ে গেছে। যে ব্রিজটা ভেঙে যায় বলে এই ব্রিজটা আরো 30 বছর আগে এক্সপায়ার হয়েছে, বলে না? বলে না? তাহলে এক্সপায়ার হয়ে যাওয়ার পরে 30 বছর, 50 বছর, 40 বছর কিভাবে চলে? তাইলে আমাদের দেশে যাদের এই কাজগুলো করার জন্য সরকার বেতন দিচ্ছে, তারা কি করতেছে? কথা কয় না। কি করতেছে? এবার বোঝায় 18 বছরের আগে যদি কোনো বাড়িতে বিয়ে হয় আর যদি কেউ ফোন দেয়, তাইলে সেই বাড়ি এসে তার পিতামাতাকে সহ, বর সহ অ্যারেস্ট করার আল্লাহর ওলি আছে না নাই? কিন্তু গদখালিতে যখন অশ্লীলতা হয়, ওই জায়গায় আমার ভাইয়েরা সুন্দর করে দাঁড়িয়ে থাকে, বলার মতো কেউ নাই। সত্য না মিথ্যা? কথা কি আমি বুঝাতে পারছি আপনাদের? তার মানে অন্যায়ের সাপোর্টে অসংখ্য পথ খোলা রয়েছে, ন্যায়ের পক্ষে কথা বলার মতো মানুষ নেই, বলেন ঠিক না বেঠি? আরো কিভাবে করে দেখেন আমাদের সমাজগুলোতে, আপনার 18 বছরের আগে বিয়ে করলে অ্যারেস্ট করতেছে, প্রেম করার জন্য অ্যারেস্ট তো নাই, বরং মিডিয়া দিয়ে, টিভি দিয়ে, টেলিভিশন দিয়ে, সিনেমা দিয়ে এত সুন্দর করে প্রেমকে প্রমোট করা হচ্ছে। গরিবের ছেলে ধনীর মেয়ে, এই দেখায় না? দেখায় না? যত যাই হোক ওর সাথে প্রেমে সাকসেস করাই দিতে হবে। অথচ ওই পরিচালকের মেয়ে যদি কোনো গরিবের সাথে প্রেম করে, কই বলিস কি, আমার মেয়ে ওর সাথে কি সর্বনাশ, বলে না? বলে না? এই অবস্থা আমাদের সমাজে চলছে। আমরা নিজেরা নিজেদের জন্য যেটা ভালো মনে করি না, ওইটা আমার অপরের ঘাড়ে চাপিয়ে দিচ্ছি। ও আমার ভাইরা, আল্লাহর নবীর কাছে এসে একজন বললেন আমি মুসলমান হতে পারি। ও আমার বিশ্বনবী, আমার একটা অনুমতি দিতে হবে। সেই অনুমতি হলো আমি জেনা করতে চাই, আমার জেনার অনুমতি দিতে হবে। আল্লাহ রাসূল বললেন আমার কাছে আসো। আল্লাহ রাসূল বললেন না, কত বড় বিয়াদব, থাপড়ায় দাঁত খুলে দেবে বলেছেন নাকি? না, বলেন নাই। সুন্দর করে ডেকে বললেন, ও আমার ভাই, তুমি কি এটা মনে করো না যার সাথে জেনা করবা, আমি যদি তোমাকে প্রশ্ন করি, তোমার মা যদি এই একই কাজ অন্য তোমার বাবার বাইরে অন্য কারোর সাথে করতে চায়, তোমার ভালো লাগবে না? কি বললো আল্লাহর রাসূল? আল্লাহর কসম করে বলি, মোটেও ভালো লাগবে না। তোমার বোন যদি জেনা করতে চায়, না আমি রাজি না। তোমার স্ত্রী যদি জেনা করতে চায়, না আমি রাজি না। তোমার কন্যা যদি জেনা করতে চায়, না আমি রাজি না। আল্লাহর রাসূল বললেন, তুমি যার সাথে জেনা করবা সে তো কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো বউ, কারো না কারো কন্যা। এবার চিন্তা করে দেখো তার সাথে জেনা করা তোমার জন্য উচিত হবে কিনা? ওই ব্যক্তিটি বললেন, আল্লাহর রাসূল আর ওয়াজের দরকার নাই, আমার এই একটা
ওয়াজি যথেষ্ট, আমি বুঝতে পেরেছি জীবনে যত ভুল করেছি আল্লাহ যেন ক্ষমা করে দেন। ওগো রাসূল, আল্লাহর কসম করে বলি আর কোনোদিন এমন গুনার কাজে আমি আর জড়াবো না। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আজকে যেসব মেয়েরা প্রেম করে অথবা ছেলেরা প্রেম করে অথবা মেয়ের মারা যে মেয়েদেরকে প্রেমে কোনো বাধা দেয় না, ছেলের বাবারা মেয়ের বাবারা বাধা দেয় না, একবারও কি চিন্তা করেন না ওরা তো গুনাহের কাজ করছে, ওরা অন্যায় করছে, অপরাধ করছে। এই কাজগুলো থামানোর দরকার আছে না নাই? এই কাজগুলো যদি থামাতে হয় আমাকে আপনাকে সচেতন হতে হবে। আমি আপনি সচেতন না হওয়ার অর্থ হলো আজকের সমাজটা খারাপের দিকে যাচ্ছে। ডিজে বাজানো ছাড়া বিয়ে হয় না এমন আছে না নাই? ডিজে বাজিয়ে বিয়ে দেয়। আমি বলেছি এক বাড়িতে গেলাম, কয়েকটা বিশেষ দিন তোমরা এই কাজ, তোমাদের অসুবিধাটা কোন জায়গায়? আমি চিন্তা করে রেখেছি ওর বাড়ি যেদিন কেউ মারা যাবে ওই দিন আমার টাকায় আমি ডিজে ভাড়া করে নিয়ে বলবো দে কুপা বাজা। যখন বলবে কেন ডিজে বাজছে, আমি বলবো আজকে বিশেষ দিন, এই দিন তো সব দিন আসে না। তোমার যেই সন্তানের মুসলমানের দিন ডিজে বাজাইতে পারো, গায়ে হলুদের দিন ডিজে বাজাইতে পারো, বিয়ের দিন ডিজে বাজাইতে পারো, তোমার মৃত্যুর দিনও জানাজা পড়ানো হবে না, মৃত্যুর দিন তোমার ডিজে কুপান দেয়া হবে। কথা ঠিক আছে তো? এই কাজগুলো করবেন তাইলে সমাজে ডিজে বন্ধ হবে। আর ডিজে যদি বন্ধ করতে না পারেন, আজকে হিন্দুয়ানা কালচার আমার আপনার বাড়িতে ঢুকে গেছে, ছাদের উপরে ডিজে, আপনার বিল্ডিং এর উপরে ডিজে, এত জোরে গানই শোনা যায় না, খালি বাড়ি খালি বাড়ি, নামাজের সময় টুমায় কিছু দেখে না। এই অবস্থা আমাদের সমাজে কি চলতে দেয়া যাবে? আমার যুবকেরা সচেতন হওয়ার দরকার আছে না নাই? ওগো যুবকেরা, যেখানে ডিজে, যেখানে অন্যায়, সেখানে প্রতিরোধ করার মতো তোমাদের সাহস কি আছে? যাদের সাহস আছে একটু দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। অপরাধ যেখানে, প্রতিবাদ যদি সেখানে আমরা করতে ব্যর্থ হই, তাহলে এই সমাজের পরিবর্তন আসবে। সম্মানিত ভাইরা, আজকে একজন আলেমে দ্বীন মারা গিয়েছেন, আপনারা জানেন তো? জানেন কিনা? আমার ভাইজান আগেই বলেছেন। শ্রোতাভাজন, আমার উস্তাদ আমাকে দেখলেই বলতো তোমরা তো আমার রুহানি সন্তান, আমি তো চলে যাব, তোমাদের রেখে যাচ্ছি, এই ময়দানটাকে আবাদ করবা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সদা সর্বদা সচেষ্ট থাকবা। সর্বশেষ দেখা হয়েছে কাতারে, আজ থেকে 2 মাস আগে, জানুয়ারিতে উনিও গিয়েছিলেন কাতারে প্রোগ্রাম করার জন্য এবং আমিও গিয়েছিলাম প্রোগ্রাম করার জন্য। আমরা একই সাথে দুপুরের লাঞ্চ করেছি 2 দিন এবং আমার জন্য উনি পরের দিন লাঞ্চ করে ফেলেছেন, আমার অপেক্ষায় বসে রয়েছেন। যাওয়ার পরে বলে এত দেরি করে আসলা কেন? এই মাওলানা আল্লামা লুৎফর রহমান রাহিমাহুল্লাহ উনি চলে গিয়েছেন চিরজনমের মতো বিদায় নিয়ে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার জান্নাতুল ফেরদাউস দান করেন, বলেন আমিন। ওনার কবরটাকে রিয়াজুল জান্নাত বানিয়ে দিন, বলেন আমিন। জীবনের অনিচ্ছাকৃত ইচ্ছাকৃত যদি কোনো গুনাহ থেকে থাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ক্ষমা করে দিন, বলেন আমিন। ওগো আমার ভাইরা, এভাবেই তো কত মানুষ চলে যায়। কোরআনের পাখি চলে গেল চিরজনমের মতো বিদায় নিয়ে, অন্ধকার কবরে পাড়ি জমালো। গোটা বাংলাদেশে কত গান গেয়েছি আমি, কোরআনের বাপ পাখির মুক্তি চেয়ে গান শোনাতাম, বাইরে যেতাম, বিদেশের বাইরে গেলেই মানুষেরা জিজ্ঞাসা করতো কবে আবার কোরআনের পাখি ফিরে আসবে, কবে আবার তার মুখে গান শোনা যাবে। সান্ত্বনা দিতাম আজ হোক কাল হোক আবার কোরআনের পাখি মুক্ত বাতাসে ঘুরে বেড়াবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখন বিদেশে গেলে আক্ষেপ করে বলে হুজুর অনেকদিন ধরে আশা পুষে রেখেছিলাম, কোনো একদিন কোরআনের পাখি বের হবে, আবার কোরআনের ময়দানে কথা বলবে, কিন্তু সেই কোরআনের পাখির কণ্ঠে তো আর ওয়াজ শুনবো না। আমি সান্ত্বনা দিয়ে বলি, আমার হাজারি ভাই যেমন বলেছিলেন আমরা কোরআনের পাখির কণ্ঠে আবার জান্নাতে বসে ওয়াজ শুনতে চাই, বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই ঈমান আমল গঠন করার তৌফিক দান করে দেন, বলেন আমিন। সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন, নেকড়ের উল্লাসে কাঁপে জনপদ, বঞ্চিত জনতার হৃদয় কাঁদনা। সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ে
সকল বাঁধন। পাখিরা ফুলের মতো মন পালক, নির্মল জোছনার মিষ্টি আলো। পাখিরা ফুলের মতো মন পালক, নির্মল জোছনার মিষ্টি আলো। হৃদয়ে নিল ওরা পুণ্যের ধনা, সোনার পাখিরা একে একে উড়ে যায় ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। পাখিরা উড়ে যায় আলোকিত যোচনার দেশে, পাখাগুলো জরিদার আলোময় চলে ওরা ভেসে। ওদের প্রাণের সুর হৃদয়ে বাজে, কি সুবাস মধুময় সকল কাজে। ওদের প্রাণের সুর হৃদয়ে বাজে, কি সুবাস মধুময় সকল কাজে। শাহাদাত বেছে নেয় সাহসী যে জনা, সোনার পাখিরা একে একে উড়ে যায় ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। নেকড়ের উল্লাসে কাঁপে জনপদ, বঞ্চিত জনতার হৃদয় কাঁদনা। সোনার পাখিরা একে একে উড়ে যায় ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। একে একে উড়ে যায়, কোথায় চলে যায়, কোন দেশে হারিয়ে যায়, আর আমরা এতিম হয়ে যায়। ওদের সাথে আমাদের আর দেখা হবে দেখা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্ষমা করেন আর জান্নাতে যদি দেখা করার ব্যবস্থা করে দেন, এটাই আমাদের বড় পাওয়া হবে। ওগো আমার ভাইরা, একদিন আমরাও চলে যাব। যেই মানুষটা আজকে চলে গেল, আমি যার জন্য আপনাদের সামনে কথা বলছি, একদিন আমিও চলে যাব। আমাকে নিয়ে অনেক আলেম ওলামা কথা বলবে না বলবে না। আপনিও চলে যাবেন। অনেকে এখানে আছেন, কার জানাজা কবে হবে আমি জানবো না, আবার আমার জানাজা কবে হবে আপনারা জানবেন না। হঠাৎ শুনবেন কবির বিন সামাদ নাই, এরকম শোনা যাবে না? যাবে। আমরা কে কবে চলে যাব কেউ জানি না, কার যাওয়াটা কবে হবে আমরা কেউ জানি না। সুতরাং যাওয়ার জন্য প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন পবিত্র কোরআনের সূরা বাকারার আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করো। কুফরি করা মানে কি? অস্বীকার করা, ভুলে যাওয়া, আল্লাহর বাইরে অন্যকে মাবুদ হিসাবে মেনে নেওয়া, আল্লাহর বাইরে আল্লাহর দেওয়া মতবাদকে ছেড়ে অন্য কারো মতবাদ গ্রহণ করা, আল্লাহর দেওয়া আইন ছেড়ে অন্য কোন আইনকে সমাজের জন্য কল্যাণকর মনে করা। এটা আল্লাহ আক্ষেপ করে বলছেন যে তোমরা কেমন করে আমাকে ভুলে যাও, আমাকে অস্বীকার করো, আমার সাথে বৃদ্ধাচরণ করো, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, আকার ছিল না, আকৃতি ছিল না। আমি তোমাদের জীবন দিয়েছি, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? যাবেন না কে কে? বলছি যাবেন না কে কে? যাওয়া লাগবে না এমন কেউ কি আছেন? ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে
স্বজন, তোমারই চারপাশে বৈশা তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চারপাশে বৈশা তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক না বেঠে? ওগো আমার ভাইরা, মসজিদে যান, খাটিয়ার কাছে জিজ্ঞাসা করেন, ওগো খাটিয়া কয়দিন আগে তুমি আমার দাদাকে নিয়ে গেলে, তার কয়দিন পরে আমার বাবাকে নিয়ে গেলে, এই তো কিছুদিন আগে আমার গ্রামের বন্ধুকে নিয়ে গেলে। ওগো খাটিয়া বলো দেখি, এখন তুমি কার অপেক্ষায় পথে আছো? খাটিয়া যেন জবাব দিয়ে বলে, আল্লাহর বান্দা তুমি তৈরি হয়ে যাও, এবারের যাত্রাটা তোমার হয়ে যেতে পারে। কবরের কাছে যাবেন, যে কবরের কাছে যে কবরের মাটিকে জিজ্ঞাসা করবেন, ওগো কবরের মাটি তুমি তো কই তোমার মধ্যে আমার দাদার বসবাস, তোমার মধ্যে আমার বাবার বসবাস, তোমার মধ্যে আমার চাচার বসবাস, তোমার মধ্যে গ্রামের অনেকের বসবাস। ওগো কবরের মাটি বলো দেখি, এবার তোমার মধ্যে কে আসবে, তোমার মধ্যে কার ঘর হবে? কবর যেন ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা তৈরি হও, তৈরি হয়ে যাও, এবার আমার মধ্যে তোমার ঘরটা নির্মাণ করা হয়ে যেতে পারে। এই কবরে যাওয়া লাগবে ভাইরা আমার। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে জড়ো করলেন, সাহাবীদেরকে ডাকলেন, তারপরে বললেন, ওগো আমার সাহাবীরা, আমি তোমাদের সামনে একটা ঘটনা বলবো, এই ঘটনা শোনার পরে তোমরা যদি বুঝতে পারো তাহলে সাই দিবা, যদি বুঝতে না পারো প্রশ্ন করবা। কি ঘটনা? আল্লাহর নবী বললেন, একজন মরুপথিক 1 মাসের রাস্তা যাবেন। কয় মাসের? 1 মাসের রাস্তা। যারা হজ করেছেন তারা জানেন, মরুর প্রান্তর, আমার ইমরান হোসেন ভাই আছে, হজে গিয়েছিলেন, উনি জানেন মরুর প্রান্তর মাসের পরে মাস চলে যাবে, কিন্তু মরুভূমি শেষ হবে না। এমন মরুভূমি আছে না নাই? হজে যারা গিয়েছেন না দেখেছেন মরুভূমি, আরে বাবা, প্রান্তরের পরে প্রান্তর, কোনো বাড়ি নাই, ঘর নাই, গাছ নাই, ছায়া নাই। আল্লাহ রাসূল বললেন, একজন মরুপথিক 1 মাসের পথ পাড়ি দিবে, সে 1 মাসের পথ পাড়ি দেওয়ার জন্য যা খাবার লাগে, পানি লাগে, যা কিছু লাগে নিয়ে নিল, কিন্তু 15 দিন যাওয়ার পরে তার খাবার সামগ্রী ফুরিয়ে গেল, তার পানি ফুরিয়ে গেল। 15 দিন পরে পানির পিপাসায় যখন পিপাসার্ত, ওগো আমার সাহাবীরা, এই মুসাফির বলো এখন কি করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো নবী গো, এই লোকটি যদি আবার ফিরে আসতে চায় সময় লাগবে 15 দিন, আবার গন্তব্যে যদি যেতে চায় সময় লাগবে কয়দিন? 15 দিন। সুতরাং এই লোকটির উচিত হবে আশেপাশে কোথাও কোনো পানির ব্যবস্থা করা যায় কিনা, চারিদিকে ঘুরে দেখতে হবে কোথাও কোনো পানির সন্ধান পাওয়া যায় কিনা, কারণ ফিরতে অথবা গন্তব্যে যেতে 15 দিন লেগে যাবে। আল্লাহর নবী বললেন, ওই মুসাফির তাই করলো, সে চারিদিকে খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে ছোট একটা বন পেয়ে গেল, এবং বনের মধ্যে একটা কূপও পেয়ে গেল। কূপের মধ্যে পানি আছে কিন্তু উঠানোর কোনো ব্যবস্থা নাই। ওগো আমার সাহাবীরা বলো, এখন এই লোকটি কি করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো নবী গো, যেহেতু লোকটি পিপাসার্ত, সুতরাং যে কোনো মূল্যে তার ওই পানি তুলে পান করা লাগবে। হয় ওই কূপের মধ্যে তার নামতে হবে, অথবা ওই কূপ থেকে পানি উঠাতে হবে, তার তো পান করাই লাগবে, যে কোনো একটা রাস্তা খুঁজে বের করা লাগবে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা আমার, ওই লোকটি তাই করলো, বন থেকে লতা ছিঁড়ে আনলো, এবং সেই লতা ওই কূপের উপরে একটা গাছের ডালে বাঁধলো, এবং লতা
লতাটা ঝুলিয়ে দিল পানি পর্যন্ত, তারপরে ওই লতা বেয়ে নামতে লাগলো। কিন্তু যখন কূপের মাঝ বরাবর নেমে গেল, নিচেই তাকিয়ে দেখে কূপের মধ্যে বিষধর সাপ ফনা তুলে রয়েছে। যদি পানি পান করতে যায় তাহলে সাপে ছোবল দিবে। বলো এখন এই মুসাফির কি করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ও নবী গো, এই লোকটির উচিত হবে পানি পান না করে উপরে উঠে চলে আসা। কারণ উপরে যদি চলে আসে, যদি বেঁচে থাকে আবারও পানি পান করার সুযোগ পাবে। কিন্তু যদি পানি পান করতে যেয়ে বিষধর সাপের ছোবলে, বিষধর সাপের কামড় খায়, তাহলে সে মারা যেতে পারে। আল্লাহর নবী বললেন, লোকটি তাই চিন্তা করলো এবং এই মুসাফির উঠে আসার জন্য যখন লতাটা বেয়ে উপরের দিকে উঠার জন্য তাকালো, তখন দেখে ওই উপরে যে কূপ থেকে কূপে নেমেছে, ওই কূপের মুখে একটি বন থেকে বাঘ এসে চেয়ে রয়েছে, ক্ষুধার্ত বাঘ। যদি সে উপরে ওঠে তাহলে তাকে বাঘে খেয়ে ফেলবে। এখন লোকটি কি করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ও নবী, এই লোকটির উচিত হবে ওই লতাটা আঁকড়ে ধরে বসে থাকা ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না ওই সাপ পানির মধ্যে চলে যায় অথবা ওই বাঘ বনে চলে যায়। আল্লাহর নবী বললেন, সাহাবীরা আমার, এই লোকটি এই চিন্তা করে ওই লতাটা ধরে থাকার চেষ্টা করলো এবং লতাটা আঁকড়ে ধরে যখন আছে, হঠাৎ করে বাঘ উপরে চলে গিয়েছে কিনা দেখার জন্য যখন উপরের দিকে তাকালো, দেখলো ওই গাছের সাথে যে লতাটা বেঁধে রেখেছে, ওই লতাটা কুটকুট কুটকুট করে দুইটা ইঁদুর এসে কেটে দিচ্ছে। একটা হলো কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর। কালো ইঁদুরটা যখন কেটে দেয়, সাদা ইঁদুরটা বসে থাকে, আর সাদা ইঁদুরটা যখন কেটে দেয়, কাটতে থাকে, তখন কালো ইঁদুরটা বসে থাকে। আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা বলো এখন ওই মুসাফিরের চিন্তাটা কি হবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো নবী গো, এখন ওই মুসাফিরের চিন্তা করতে হবে ওই লতাটা কাটতে যতটুকু সময় লাগে, এই লোকটির মারা যেতে ততটুকু সময় বাকি আছে। ঠিক না বেটি?